ডাক দিতাম। আচ্ছা বুঝতে পেরেছি, ওর মনে হয় টাকা পেতে ইচ্ছে করেছে। সমস্যা নেই, আমরা 20 টাকা দিব নি। ম্যাডাম এখানে টাকার কোনো কথা না, নৌকাটা তো আর আমার না, যাই আপনাদের ঘোরামো। আর তাছাড়া টাকার কোনো বিষয় না, টাকা না নিলেও আমি ঘোরাইতাম। আপনারা অন্য লোক দেখে নিন কষ্ট করে। আচ্ছা ম্যাডাম আমি যাই। আপনারা আমাদের নিয়ে যাবি না তো? ম্যাডাম আমি তো বললাম অন্য লোক দেখেন। এই তোকে এতক্ষণ ধরে বলছি নিয়ে যা নিয়ে যা, এখন কি পা ধরবে নাকি তোর? ওকে না আরো একটা থাকতে দাও। কতক্ষণ ধরে তোকে বলছি আমাদের একটু ঘুরিয়ে নিয়ে আয়, তোর কথা কানেই যাচ্ছে না। এই এখন কি নিয়ে যাবি? ম্যাডাম আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, আপনারা আমার যাইতে দেন। এই তুই নিয়ে যাবি না? এখন তুই তোকে শুধু থাপ্পড় দিয়েছি, যদি আর একটা কথা বলিস না তাহলে কিন্তু জুতা খুলে মারবো। ও ভালো ভালো কইছি, ভালো লাগে না তাই না? হ্যাঁ শুধু আঙ্গুলে ঘিনা উঠলে আঙ্গুল বাগাইতে হয়, এখন তো কত না একদম বাঁকা দিয়ে পানিতে ভালো দেবো। এই তুই কি করবি রে? এই তুই কি ওকে থেকে ভয় পাচ্ছিস না? না তুই বুঝতে পারছিস না, ও যদি একবার আমাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়, আমরা কি ভালো করে সাঁতার জানি? ও কচু করবে। কচু? তুই তো বেশি কথা কর। না তুমি চলে যাও। ভালো ভালো কইছি তো, ভালো লাগে না তাই না? যত সব শুধু আঙ্গুলে ঘিনা উঠলে আঙ্গুল বাগাইতে হয়, যত সব ফালতু। হয়েছে, এইখানে আর থাকতে হবে না, আমার না খুব ভয় করছে। চল বাড়িতে চলে যাই, চল। পরি দাঁড়াও, এসব আমি কি শুনতেছি? এলাকায় তারা মুখ দেখাতে পারতেছি না। তুমি নাকি একটা ছেলেকে প্রতিদিন খাবার নিয়ে খাওয়াও। বাবা কে বললো? কে বললো সেটা পরের কথা, কথাটা সত্য না মিথ্যা সেটা তুমি নিজের মুখেই বলো। বাবা আসলে সত্যি কথা এটা, আমি প্রত্যেকদিন একটা কৃষককে খাবার দিতে যাই, আর আমি ওকে ভালোবাসি, আমি ওর ঘরের বউ হতে চাই। পরি তোমার সাহস তো কম না, তুমি একটা চেয়ারম্যানের মাইয়া হইয়া সাধারণ কৃষক ঘরের বউ হতে চাও? শোনো পরি, তোমার মুখ থেকে যেন পরবর্তীতে এই ধরনের কোনো কথা না শুনি। যাও ঘরে যাও। বাবা বলছি ঘরে যাও, আর ওই কৃষকের বাচ্চাকে আমি এখনই দেখে নিচ্ছি। যাও বলছি। বাবা ওকে যাই করো, ওর প্রতি ভালোবাসা আমার একটুও কমবে না। পরি তোমার বাড়াবাড়ি কিন্তু বেশি হয়ে যাচ্ছে, যাও ঘরে যাও। শোনো পরি, আমি ওই কৃষকের বাচ্চাকে আজকে দেখে নেব। ওই প্লাস সন্ধান পেয়েছি, ওর বাইরে শেষ দিন। দিহান 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 এই দিহান, এখনো বেঁচে আছে, ওকে হাসপাতালে নিতে হবে। আর আমি যেহেতু বলেছি যে আমি একদিনের জন্য হলেও কৃষকের বউ হব মানে হব, যেইভাবেই হোক। আমি আর এই অত্যাচারী মানুষদের কাছে তোমাকে নিয়ে থাকবো না, আমরা অনেক দূরে চলে যাব, অনেক দূরে, যেদিকে দুই চোখ যায় সেদিকেই যাব। আগে তো তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে।